डीजे बापी प्रेजेंटेशन जगन्नाथ सुताय सपुत्राय सभृताय सकलोत्राय नमो जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे वंशा कल्पतरुहस्य कृपा सिंधु एव च पतितानं पावनेभ्यो सर्वो वैष्णवेभ्यो नमो जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे ओम सर्वो मंगल्य शिवे सर्वार्थ साधिके शरणम्बके गौरी नारायणी नमोस्तुते ओम सृष्टि स्थिति विनाशानां शक्तिभूति सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते शरणागत विनाशाय परित्राण परायण सर्वसत्य हरे देवी नारायणी नमोस्तुते जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गे शिवे क्षमाधात्री स्वास्वाधा नमोस्तुते स्वास्वाधा नमोस्तुते स्वास्वाधा नमोस्तुते स्वास्वाधा नमोस्तु जय श्री राधे भजो कृष्ण रमो नारायण नारायण कृष्ण राम नारायण कृष्ण राम नारायण नारायण कृष्ण राम नारायण राम राम नारायण नारायण राम नारायण कृष्ण राम नारायण नारायण कृष्ण राम नारायण राम नारायण राम नारायण राम नारायण बोल राम नारायण राम नारायण राम नारायण राम
রাম নারায়ণ নারায়ণ রাম 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 নারায়ণ বল রাম নারায়ণ 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 রাম রাম নারায়ণ রাম নারায়ণ বল রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ जय श्री राधे जय गौ जय निताई जय महाप्रभु খুব সুন্দর যাও বাবা এবার তুমি সেবা করে সাথে কি হয়ে গেছে ওগো নাচিরি গৌরাঙ্গ আমার নিতাই গৌর হরি 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 ওগো নাচি গোডা 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 হে গোডা আমার নদিয়ার নিমাই সে যে গোটা ও গই আমার গৌর হরি ওগো নাচে রে গৌ নাচে রে গৌ রাঙ্গ আমার এই না শ্রীবাস হ্যাঁ বাবা এটা শ্রীবাস শ্রী মানে সুন্দর বাস আমার সুন্দর মানুষের বাস এই শ্রীবাস এখানে যারা বসে আছেন সাধু সজ্জন শ্রী সুন্দর এমন সুন্দর মানুষের বাস এই শ্রীবাস নাচে রে গৌ নাচে রে গৌ নাচে রে গৌ রঙ্গ ওই নাসি
শিবাসু ওই না শিবাস শিবাস অঙ্গনে ও যে কৃষ্ণ নামে মধুর হরি নামে কেমন দাঁড়াবো গোড়ার দুটি নয়নে কৃষ্ণ ও তোর কৃষ্ণ নামে ধারা মহে ও দুটি নয়নে ও যে কৃষ্ণ নামে হরি বল মধুর হরি নামে কেমন দাঁড়াবো ঘোড়ারিও দুটি নয়নে কৃষ্ণ ওই না কৃষ্ণ নামে ওই না কেমন ধারা ও দুটি নয়নে সে যে নয়ন ধারা আমাদের মতো হতভাগ্য জীবের দশা দেখে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের শিক্ষা নিজে কাঁদলে জগৎ জীবকে শুধালে একবার শুধু একবার কৃষ্ণ বল। আমি যেমন নয়ন জল ফেলে কৃষ্ণ বলছি, আমি যেমন নয়ন জল ফেলে হরি বলছি, আমার মতো একবার নয়ন জল ফেলে হরি বল। যেদিন তোমরা আমার মতো চোখের জলে কৃষ্ণ বলবে, যেদিন তোমরা আমার মতো নয়ন জলে হরি বলবে, সেদিনই জানবে হরি নামে কি আছে। নদীয়ার চাঁদ নিমাই কেঁদে কেঁদে জগৎবাসীগণকে ডেকে বললেন, আমার মতো তোমরা বল, ধন্য হবে তোমার এই মানব জীবন, ধন্য হবে, সার্থক হবে এই পৃথিবীতে আসা। কৃষ্ণ নামের মধ্যে যে অমৃত ধারা আছে, যেদিন তোমার নয়ন ধারা বহিবে, সেদিন তুমি জানতে পারবে। নিজে নয়নের জল ফেলে জগৎ জীবকে শুধালে, নিজে নয়নের জল ফেলে জগৎ জীবকে ডেকে ডেকে সেদে সেদে কেঁদে কেঁদে বললেন, একবার শুধু একবার বল। এক পাশে দাঁড়িয়ে আমার পদকর্তা বললেন, দেখো দেখো নয়ন ধারা বিরাম নাই রে, নয়ন ধারা বিরাম নাই রে, কাঁদে নদিয়ার নিমা। গৌর হরি হরি বল, বলে একবার হরিবা।
ওগো তোমরা একবার বলো বলো কৃষ্ণ বলো, তোমরা একবার নয়ন জলে হরি বলো, তোমরা বলো বলো হরি বলো কৃষ্ণ বলো, একবার নয়নের জল ফেলে বলো 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 হরি বল, বলো 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 হরি বল। নয়ন ধারার বিরাম নাই রে, ধারার বিরাম নাই রে, কেঁদে বলে আমার নদীয়ার ছেলে, নয়ন ধারার বিরাম নাই রে, সে যে পতিতি পাবন অবতরী, নয়ন ধারার বিরাম নাই রে, আমার নদীয়ার চাঁদ বংশীধারী, নয়ন ধারার বিরাম নাই রে, কেঁদে বলে আমার গৌর হরি, নয়ন ধারার বিরাম নাই রে, কৃষ্ণ নামের কিবা মাধুরী, নয়ন ধারার বিরাম নাই রে, গড়া মাঝে এলো চক্রধারী, নয়ন ধারার বিরাম নাই রে, আমার পতিতি পাবন অবতরী, নয়ন ধারার বিরাম নাই রে, সঙ্গে নিয়ে এই নামের তরী, নয়ন ধারার বিরাম নাই রে, গড়া মাঝে এলেন শ্রী হরি, হরে নয়ন দেবানন্দে হরি হরি হরি। এলো চক্রধারী, নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধরা বিরাম নাই রে। জয় শ্রী রাধে সমবেত গৌর ভক্তমণ্ডলী, সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত। তৎপরে আমার আদ্যাশক্তি যুগমায়ের অংশভূত জননী সকল মাগো, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপা। হ্যাঁ বাবা, এই জগতে গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। গুরু ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। গুরু বড় প্রয়োজন আছে, সেটা স্থানকাল পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরু আছে। কর্মের জায়গায় কর্মের গুরু, আমরা যে স্কুল কলেজে পড়াশোনা করি সেখানে আমাদের শিক্ষা গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতামাতা গুরু। তো আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমি সর্বাগ্রে এই প্রথমে জানাবো, যাদের আশীর্বাদে আজকের হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করবার সৌভাগ্য লাভ করেছি, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌর লীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জা শিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহড় উত্তর পাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ, যাদের কৃপা মাথায় নিয়ে, আশীর্বাদ মাথায় নিয়ে আজকের আপনাদের চরণে ঠাঁই পেয়েছি। আরো একটা গুরু আছে, আমি সবসময় অকপটে স্বীকার করি, সেটা হলো আপনারাই আমার বাবা মা, আপনারাই আমার জগৎ গুরু। আপনাদের মতো সাধু সজ্জন গৌর ভক্তবৃন্দের চরণে এসে দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি, এটা আমার বড় সৌভাগ্য। তো আজকে লীলার প্রারম্ভে আজকের হরি কথা, কৃষ্ণ কথা শোনাতে গিয়ে বাবা যদি ভুল ত্রুটি হয়, যদি রসভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসপিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনারা আমাকে রাতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। জয় শ্রী রাধে। এখনো পর্যন্ত সেবা করেননি কারা একটু হাত তুলে বলবেন? সেবা করেননি? আমি অনুরোধ করবো, আমার মা পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়, আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো।
এটা সত্য যুগ নয়, এটা ত্রেতা নয়, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। আমরা অন্নগত প্রাণ। আমার মা সেবা না করে হরিবাসরে বসবেন না। কারণ এই দেখুন, যত আপনি সাধন ভজনের প্রতি মনোনিবেশ করুন না কেন, পেটটা যদি বিগড়ে থাকে, পেটে যদি অভাব থাকে, তাহলে সাধন ভজনে বাধা হয়ে যায়। আমি অনুরোধ করবো আপনি চলে যান, সেবা করে আসুন, আমি আছি। যারা এখনো সেবা করেননি, আপনারা ওখানে আমার শ্রদ্ধেয় গুরুজি জহর বাবু এবং তার সমস্ত সংসারের সমস্ত ফ্যামিলি সদস্যরা তথা সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আজকের এই যে আপনাদের সেবার আয়োজন করেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন। কীর্তন করে লাভ নেই, হরিনাম করে ধেই ধেই করে নেচে লাভ নেই। যাই করি না কেন সবটার উদ্দেশ্য হলো মানুষের প্রতি ভালোবাসা। কি জীবে দয়া? অনেকে বলতে পারেন বাবা আবার জীবে আবার দয়া করব কি করে, দয়াটা আমার না, সবই তো স্রষ্টা তোমার ভিতরে দিয়েছেন, নেই কোনটা? এই পৃথিবীতে দেখবেন সবটাই গুছিয়ে সাজিয়ে স্রষ্টা তোমায় দিয়েছে, শুধু ব্যবহার করাটাই, ইউটিলাইজটাই হলো আমাদের মেন জিনিস। কি বাবা, তাই না? আমরা যদি ঠিক ঠিক ব্যবহার না করতে পারি, দয়া আছে, প্রেম আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আবার মনে অহংকার আছে, দম্ভ আছে, ধ্বংস করার ক্ষমতা আছে, কোনটা নেই? আসার সময় স্রষ্টা বললেন আমি তোমাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এইবার তুমি হজবরল করে দিলাম, তুমি গুছিয়ে নাও কোনটা তুমি নেবে, কোনটা ছাড়বে। কারণ এটা একটা ট্রেনিং পিরিয়ড। মানব জীবনটা ভালো করে ভেবে দেখুন, মানব জীবনটা একটা ট্রেনিং পিরিয়ড। এখানে এসে আমরা কিন্তু ট্রেনিং এসেছি, এখানে সার্চ হবে কে কতটুকু আমরা কি গুছাতে পারলাম। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে কেঁদেছিনু আমি কত হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে আসিব আমি কাঁদিবে ভুবন। মানব জীবনটা মুখের কথা নয়, এই জীবনটা কি গুছিয়ে নেয়ার পালা গো। দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম গান। ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছি মানব জীবন। দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া থেকে শুরু করে শাস্ত্রগণ তথা প্রত্যেকটা শাস্ত্রে একটা সিদ্ধান্ত দিয়ে গেছে, এই মানব জীবনটা মুখের কথা নয়, একবারে আমরা পাইনি। আমরা ৮০ লক্ষ বার জন্মেছি, ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ। ভালো করে ভেবে দেখুন, ৮০। প্রত্যেকটা কীর্তনের প্রত্যেকটা শব্দের মধ্যে গুছানো শব্দ আছে। এই যে বিছানো শব্দের ভিতরে গুছিয়ে নেওয়াটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা হরিনাম শুনতে যাই, হরিনামের প্রকৃত এখন মর্মার্থ বুঝি না। যাওয়ার দরকার, যাই মনে হয় একটু পুণ্য হবে। অনেকে মনে করে একটু হরিনাম শুনতে যাওয়া মানে আমাদের যা পাপ তাপ জীবনে করছি জ্ঞানে অজ্ঞানে সবগুলো শেষ হয়ে যাবে। না বাবা, শেষের জায়গা নেই এখানে। মরার আগের দিন পর্যন্ত হেঁটে চলে যতটুকু যাব আমাদের শুধু পাপ আর পাপ। বেঁচে থাকাটাই পাপ, মরে যাওয়াটাই পুণ্য। কি বলুন? যতদিন পৃথিবীতে আমরা বাঁচবো পাপ ছাড়া কিছু আছে কি? যদি বলেন পাপ পাপ তথাকথিত এখানকার যে পাপ, এই পাপের কথাটা যদি ভাবি, প্রাণী হত্যা পাপ, জীব হত্যা পাপ, রাস্তা দিয়ে হাঁটলে অনেক প্রাণী মরবে, জীব হত্যা হবে, এই চিন্তা ভাবনা যদি করেন, হাঁটা বন্ধ দিতে হবে, চলাফেরা বন্ধ দিতে হবে, বাড়িতে বসে থাকতে হবে। আর বাড়িতে বসে থাকা মানে ঠান্ডা হয়ে যাবেন আস্তে আস্তে, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। যে কারণে ভক্তমণ্ডলী, পাপ পুণ্যের বিচার নয়, পৃথিবীতে আমরা যতদিন আছি সবটাই আমাদের অন্যায় হবে। এবং জ্ঞানে অজ্ঞানে যে পাপগুলো, যদি মনে করেন যে হরিনাম শুধু করলেই হবে না, হরিনামটা বুঝতে হবে, বোঝার পরে সেটাকে ইউটিলাইজ মানে ব্যবহার করতে হবে, সেটাই হবে আমাদের জীবনে কীর্তনের উদ্দেশ্য। আজকে আস্তে 500 বছর আগে নদিয়ার নিমাই 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিয়েছিলেন। ভালো করে ভেবে দেখুন, সেও মানুষ আমি মানুষ। বলুন, পৃথিবীতে ভগবান কখন হয় জানেন? বেঁচে থাকতে আমরা তাদেরকে ভগবান বলি না, যদিও কিছু লোক ভগবান বলে, কিন্তু আবার অনেকের কাছে শয়তান হয়ে যায়। এই মমতা দিদির কথা বলুন, অনেকের কাছে ভগবান, অনেকের কাছে শয়তান। এই মোদি দাদাটার কথা ভাবুন, কারুর কাছে ভগবান, কারুর কাছে শয়তান। রাগ করবেন না, বাস্তবের দিকে তাকান। কীর্তনটা আজগুবি নয়, কীর্তনটা বাস্তব। আমরা দেখবেন সমাজের বুকে আজকের এই জহর বাবুর কথা ভাবুন, অনেকের কাছে শয়তান, অনেকের কাছে ভগবান। কিন্তু টোটাল কখন ভগবান হয়ে যায়?
মানুষ কখন হয় ভগবান? মরে যাবার পরে রক্ষণ। আমরা জানি যে বাবা ভগবান, মা ভগবান, কি এ বলতে দ্বিধা নেই। সমস্ত কীর্তনিয়া থেকে শুরু করে শাস্ত্রী আছে। কিন্তু ভগবান কখন হয়? বেঁচে থাকতে একটা মিষ্টি পায় না, মিষ্টি তো দূরের কথা, ভেলিগুড় খুঁজে পায় না। আর যেই মরে যায় সঙ্গে সঙ্গে দেখবেন ছবিটা টাঙিয়ে একটা ফুলের মালা, এই চচ্চড়ে সুন্দর একটা টাটকা ফুলের মালা গলায় পরিয়ে দিই, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ন নিয়ে বসিয়ে দিই। কেন? ভগবান। ভালো করে ভেবে দেখবেন আস্তে। তাহলে ভগবান কাদের বলা হয়? ভগবান কখন হয়? মানুষ কর্মগুণে ভগবান। নদিয়ার নিমাই আমার আপনার মতো মানুষ, কিন্তু মানুষ হয়ে তার ছিল মান আর হুঁশ। এবং শুধু তাই নয়, তার ভিতরটাকে সে রাঙিয়েছিল। এই যে দেখবেন আমরা বাইরে যেমন সাজ পোশাক করি, বাবা এই সুন্দর সুন্দর দেখুন, এখানে হরিনাম শুনতে এসেছি, এই যে আপনারা এসেছেন সবাই দল বেঁধে, দুপুরবেলা হয়তো আপনারা এসেছেন, কিন্তু দেখেছেন সবাই সেজেছেন, সাজাইনি বাবা? আমরা যে যার মতো সেজেছি। এই দেখুন আমি এসেছি শুধু সুন্দর করে দেখুন, কাপড় পরেছি, তিলক কেটেছি, কত কিছু করেছি, তাই না? তাহলে এই যে আমরা সেজেছি, বাইরে সেজেছি, এটা বাইরে যেমন একটা সাজানো আছে, আবার অন্তরেও একটা সাজানো আছে। এই অন্তরটা যারা সাজিয়েছে তারা কিন্তু অনেক বড় কিছু করে ফেলেছে। আর অন্তর সাজানোর পর তার কিন্তু সবসময় একটাই ইচ্ছা হয়, আমি এই সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সাজাবো। নদিয়ার নিমাই চাঁদ দেখেছিল মানুষ দুদিনের জন্য পৃথিবীতে আসে। বলুন এ পৃথিবীতে আমরা কতক্ষণ? আজ আছি কাল নেই, এটা আমরা বলতাম আগেকার দিনে, কিন্তু এখন আর ও কথাটা আর বলবেন না। এখন বলবেন এই আছি এই নেই। একদম এখান থেকে যে আমি ওই হরিবাসর ছেড়ে আমার গিন্ডুম পর্যন্ত আমি যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? রাস্তায় ফুটুস করে পড়বো আর লুটুস করে মরে যাবো। বলুন কত দম্ভ, কত অহংকার, কত আমরা কিছু করি, আমার ঘর, আমার বাড়ি, আমার অহংকার, কত অহংকার। দুর্যোধনের মনে কি অহংকারটা না জেগেছিল! ভগবান কৃষ্ণ বারবার গলায় কাপড়টা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছিল, ও বেহাই একবার বোঝো না গো, একবার বোঝার চেষ্টা করো না। এই দেখো না, এই পৃথিবীতে কে কতক্ষণ বাঁচবো বলো? এই আছি এই নেই। দুর্যোধন কিন্তু ভালো করে ভেবে দেখুন, ও তো একটা মঞ্চে বসেছিল, ও একবার করে শুনে মাথাটা নেড়ে বলে হ্যাঁ কথাটা ঠিক, পরক্ষণে মাথাটা ঝেড়ে দিয়ে বলে না এটা তো ঠিক নয়। ভালো করে ভেবে দেখুন, আমরাও দুর্যোধনের থেকে কমতি নই, তাই না? বলুন দুর্যোধন মানে কি? দুর্যোধন ভালো করে ভেবে দেখুন, যিনি ভালো ধনের অধিকারী নন, মানে খারাপ, যিনি যোগ করেছেন ধন, খারাপ ধন সম্পদ যিনি যোগ করে রেখেছেন ভিতরে বারবার, তিনি দুর্যোধন। কথাটা ভালো করে প্রত্যেকটা কথার মধ্যে ব্যাখ্যা দেখুন। তাহলে সেইখানে বাবা আমরাও ঠিক সেই মতো তেমনই। আমরা কদিনের জন্য, কতক্ষণের জন্য এই আছি এই, মানুষের জীবনটা কখন হারিয়ে যাব, আমরা যে এই পৃথিবী থেকে কখন সরে যাব কেউ বলতে পারে না। এই কারেন্টটা দেখছেন আলো দিচ্ছে, এক ঝলক নিভে যায়, ঠিক বিজলি বাতির মতো আমরা মুহূর্তে হারিয়ে যাই। নদিয়ার চাঁদ নিমাই তাই বললেন, এই মানব জীবনটা বড় ক্ষণিকের, তোমরা অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা পেয়ে, অনেক দুঃখ পেয়ে এই পৃথিবীর আলোতে মনুষ্য রূপে এসেছে। স্থাবর ত্রিংশতি লক্ষস্য, ওই যে দূরে দেখছো তরুলতা বৃক্ষগুলো আদি পশু পাখি, এমন করে তোমাদের জন্ম হয়েছিল। ওই যে দূরে দেখছো গাছ গাছালি তরুলতা, এমন করে 30 লক্ষ বার, জালিয়ান্না 9 লক্ষ, আস্তে জলজনিতে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে জন্ম হয়েছিল 9 লক্ষ বার, কৃমিজনিতে 10 লক্ষ বার, 11 লক্ষ বার পক্ষীজনী, 20 লক্ষ বার পশুজনী, ক্যালকুলেশন করে দেখো 80 লক্ষ জন। এটাও যেমন ক্যালকুলেশন, ঠিক জীবনে লক্ষ্য করে দেখো 80। আমরা সবাই 80 লক্ষ থেকে মানব জীবন কবে পাবো? পৃথিবীতে দেখবেন যুগ যুগ ধরে সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা বৃক্ষ গুলমাদি ওরা চায় কবে মনুষ্য রূপে জন্ম নেব। এমন বলার সুযোগ হয় না গো, এমন চেতনার সুযোগ হয় না। একটা পশুর সব আছে কিন্তু চেতনার বড় অভাব।
একটা পশু পাখির মধ্যে সব কিছু আছে, কিন্তু তার হুঁশের বড় অভাব। তাই সেখানে দাঁড়িয়ে নদিয়ার নিমাই বললেন, তোমরা মানুষ জীব শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে পরিগণিত। বেদের যুগে বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে সবাই কিন্তু এক বাক্যে বললেন, এই পৃথিবীতে যেন মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন। জীবনটাকে হেলায় হারিও না গো। তুমি বুঝতে পারবে তুমি কে, তুমি জানতে পারবে তুমি কে, তুমি বুঝতে পারবে, জানতে পারবে, তোমার ভিতরে সব কিছু মাত্রার মধ্যে ধরা পড়বে যেদিন তুমি তোমার মাঝখানে তন্ময় হয়ে খুঁজে দেখবে তুমি কে। এই জন্য আজকে আমরা এই হরি বাসরে আসি, হরি নাম শুনতে আসি। যে যা করি না কেন মায়েরা, যতই হরি নাম শুনি, যা কিছু করি না কেন, আমরা যদি নিজের মাঝে তন্ময় হয়ে খুঁজতে পারি আমি কে, কি আমার আসল পরিচয়, কোনটা ভালো মন্দ, কোনটা ঠিক, বাইরে ছুটতে হয় না। তুমি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, কঙ্কল, অযোধ্যা যত ঘোরো না কেন, তুমি জেনো তোমার মাঝখানে যদি একবার তুমি ডুব দিয়েছো, তোমার মতো সাধক দুনিয়াতে নাই। আজকে আমরা নিজেকে ভুলে ছুটে বেড়াই গয়া, কাশী। তুমি গয়া গেলে, কাশী গেলে, ও গো বৃন্দাবনে চলে গেলে, কত তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে, তুমি কিছু খুঁজে পাবে না, না, না। আত্মতত্ত্ব না জানিলে কিছু হবে না, নিজেকে না জানিলে কিছু পাবে না, নিজেকে না জানিলে কিছু পাবে না, নিজেকে না জানিলে কিছু পাবে না। গয়া গেলে, কাশী গেলে, গয়া গেলে, কাশী গেলে, এই যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে, কিছু খুঁজে পাবে না, নিজের মাঝে না খুঁজিলে কিছু হবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছু পাবে না। নিতাই হরি 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 বল। গয়া গেলে কাশী গেলে, তীর্থ তীর্থে ঘুরে বেড়ালে, কিছুই খুঁজে পাবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছুই হবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছুই হবে না। আমরা গয়া, কাশী, বৃন্দাবনে গেলাম, কত তীর্থে ঘুরলাম, আবার বললেন তুমি মালা পড়ো, তুমি তিলক পড়ো, তুমি ডোর কৌপিন পড়ো, তুমি যদি নিরামিষ খেয়ে ঘোরো, তোমার কিছু হবে না, 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 না। আত্মতত্ত্ব জ্ঞান না হলে কিছু হবে না, আত্মতত্ত্ব জ্ঞান না হলে কিছু হবে না। তুমি তিলক কাটো, টিকি রাখো, তুমি টুপি পরো, তুমি গির্জায় ছোট, কিছুই খুঁজে পাবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছুই পাবে না, আত্মতত্ত্ব না জানিলে মন কিছুই পাবে না। সাধনার প্রথম সোপান হলো নিজেকে জানা। তোমার ভিতর একটার পর একটা চক্র আছে, সেগুলো গুছিয়ে নাও না। কি বাবা, এ পৃথিবীতে মানুষের আছে শতচক্র, তার উপরেও আছে আরো একটা চক্র। মানুষের ভিতরে মোট আছে সপ্তম চক্র। একটার পর একটা ছোট করে বলে যাব, এটাই আমার কথা নয়, এটা বেদের তত্ত্বখানি হয়। ছোট করে বাবা, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, ওর নাম মূলাধার, মূল আধার, মূলাধার।
তারপরে দেখো এইখানে আছে স্বাধিষ্ঠান, স্ব-অধিষ্ঠান, স্বাধিষ্ঠান। ওইখানে নিজে বাস করে, মূল আধারেই ওনার আধার হয়ে থাকা। রাধারানীর জন্ম হয়েছিল কোথায়? ফুলের আধারে। কি বাবা, তাই না? ফুলের পাপড়ির মধ্যে না আছে, ফুলের আধারে জন্ম হয়েছিল, তাই তো ওনাকে রাধারানীর আধারে জন্ম হয়েছিল। এই জন্য আধা রাধা, আধারে জন্ম রাধা। আমাদের রাধা বাইরে নয়। কাল জন্মাষ্টমী হয়ে গেল, রাধা কৃষ্ণের মূর্তি আমরা পূজা করি, কিন্তু ভেতরের চিন্তা নাহি করি। কি মা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কত তত্ত্ব কথা। আজকের আমরা কীর্তন শুনি, কীর্তনের এই তত্ত্বগুলো আমরা প্রথমে না জেনে শুধু পালা শুনবো, পালা শুনবো। লীলা আমি গাই, এসেছি যখন একটা লীলা হবে, সব রকম চলবে। তবে লীলার মাঝখানে আগে প্রথমে জানতে হবে ভক্তমণ্ডলী, মূল আধার ওইখানে লোকে লুকিয়ে আছে রাধা, যে কারণে কুলকুণ্ডলিনীতে লুকিয়ে আছে রাধা শক্তি। শক্তি মূলাধারে আছে শক্তি, আর উপরে আছে মহাশক্তি। আপনারা দেখেছেন বাবা? আস্তে আস্তে এইখানে একটু বসিয়ে বলি, কৃষ্ণ কটার পরে জন্ম নিল গো? কটা ভাইয়ের পরে জন্মেছিল জানা আছে? হরি বল, হরি বল। ঠিক ঠিক, সপ্তম গর্ভে, দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল বসুদেবের আশীর্বাদ। আজকে যেহেতু জন্মাষ্টমীর এখনো রেয়াজ চলছে এবং এখনো জন্মাষ্টমী কিন্তু কাটেনি, অষ্টমীটা কাটেনি, মোটামুটি রাত 8টা 10-15 পর্যন্ত, হরে কৃষ্ণ, এখনো পর্যন্ত মোটামুটি চলছে এবং চলবে। তো সেইখানে দাঁড়িয়ে অষ্টমীর কিছু কথা বলি। প্রতিপদ, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টার পরে তবে অষ্টম দিনে কিন্তু কৃষ্ণ জন্মেছেন। ভালো করে ভেবে দেখুন, কৃষ্ণ হলো সুপার লর্ড, হি সুপার লর্ড, সিউ সুপার লর্ড। কৃষ্ণ হলো পূর্ণ ভগবান। রামকে কিন্তু ভগবান বললেও ওনার কিন্তু জ্ঞানের অভাব ছিল, কলার অভাব ছিল। কলা শব্দের অর্থ যেমন আস্তে আস্তে 16 কলা পূর্ণ হলে তবে পূর্ণ চাঁদ, ঠিক তেমন মানুষের যার ভিতরে যতটা কলা আছে, জ্ঞান আছে, সে তত কিন্তু পূর্ণের দিকে যায়। এই দেখুন, আস্তে আস্তে আমি মানুষ, আপনি মানুষ, সবাই মানুষ। একটা মাস্টার মশাইও মানুষ, একটা প্রফেসর মানুষ। খুব ভালো করে ভাবুন, একটা প্রাইমারি স্কুলের মাস্টার, সেও মাস্টার, আবার হাই স্কুলে সেও মাস্টার। মাস্টার, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এ প্রাইমারি স্কুলে, ও হাই স্কুলে। আবার একজন ইউনিভার্সিটির মাস্টার, মাস্টার, কিন্তু ডিফারেন্সটা কোথায়? কলার অভাব। কলা মানে জ্ঞান, মাত্রার অভাব। যে যে মাত্রা পায় সে মাত্রার প্রকৃত সদ্ব্যবহার করে যায়। ভালো করে ভেবে দেখবেন। আস্তে সংসারে মানুষ আমরা বিভিন্ন কাজকর্ম করি। কেউ দেখবেন সংসারটাকে সাজাচ্ছে, গুছাচ্ছে, এটা একটা মাত্রার অধিকারী। কেউ দেখবেন সমাজটাকে গুছাচ্ছে, এটা একটা মাত্রার অধিকারী। আবার কেউ দেশটাকে গুছাচ্ছে, সেটাও মাত্রার অধিকারী। গুছাচ্ছে সবাই, কিন্তু ডিফারেন্সটা কোথায়? খুব ছোট্ট করে বাবা, খুব ভাইটাল জায়গা, ভালো করে মন দিয়ে শুনবেন। গুছাচ্ছে সবাই, কেউ সংসার গুছালো, সেটা একটা গুছানো। কেউ সমাজ গুছাচ্ছে, সেও গুছানো। বাড়ি পাড়ার প্রধান, প্রধানের কাজ হলো তার গ্রাম পঞ্চায়েতটা গুছানো। এমএলএ এর কাজটা হলো একটা ব্লক, একটা ব্লক নয়, সঙ্গে দেখা গেল একটা হয়তো ডিভিশন, তাকে গুছাতে হচ্ছে, তাই না? আবার দেখুন এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, সে তখন দেশ গুছাচ্ছে। ভালো করে ভাবুন, মানে একটা ধরুন একটা স্টেট গুছালো একটা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী কিন্তু দেশ গুছাচ্ছে। এখানে মাত্রার হেরফের। কলা, কলা মানে জ্ঞান। রামচন্দ্রের মধ্যে অনেকটা খামতি ছিল। আমরা কিন্তু প্রথমে তার পূর্বজন্মে কি ছিল সেটা পরে ভাববো, পরজন্মে সেটা পরের কথা। এটা তো আমরা প্রথমে নিয়ে আসবো না, আগে প্রথমে দেখবো রামচন্দ্র যতই জ্ঞানের জ্ঞানী হোক না কেন, তার ভিতরে কিন্তু কিছুটা অজ্ঞানতা ছিল। সেটা আপনারা বলতে পারেন পূর্বজন্মে তার একটা অভিশাপ, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার। আমি অভিশাপের গল্প